হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে দ্বিতীয় নতুন অন্য ধরনের একটা ব্লগ নিয়ে চললাম। যে ব্লগ কোনদিন আমরা আগে করিনি। তো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি চন্দননগরে আমার মাসির বাড়ি। আর সেখানে গিয়ে আমরা আজকে খুব মজা করবো। আর আজকে হচ্ছে শনিবার। আর আমাদের দেখো কেমন লাগছে একটু বলো কিন্তু। আর ওখানে কি আছে, কেন যাচ্ছি সব দেখতে বুঝতে পারো। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন টোটোতে বসেছি। টোটোতে বসে এখন আমরা যাচ্ছি স্টেশনে করে, ট্রেনে করে যাবো যেহেতু, তাই স্টেশন যাচ্ছি। স্টেশনে আমরা টোটোতেই যাচ্ছি। আর এখানে এরকম মা বাবা যাচ্ছে, তার সাথে আমাদের আরও অনেকেই যাবে, মাসিরা আমাদের সাথে যাবে। তো চলো, আমরা ট্রেনের মধ্যে গেছি। ট্রেনে একটু ভিড় ছিল বলে তাই ব্লগটা করতে পারিনি, যেন ফোনটাও বার করিনি। আর একদিকে আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, লঞ্চে উঠে গঙ্গাটা খুব সুন্দর লাগছিল। আর জোয়ার ছিল খুব, দেখো জলে খুব জোয়ার। তো এটা এখানে ভিডিও করছি। তখন লঞ্চটা স্টার্ট দিয়ে দিয়েছে, তো খুব ভালো লাগছিলো, হাওয়াটাও দিচ্ছিলো, তো ভালো লাগছিলো। চলো, আর এদিকে আমরা টোটো করে চলে এলাম আমাদের মাসির বাড়িতে। ওখান থেকে প্রায় অনেকটাই দূর, তাই টোটো করে এসেছি। আর এসে খেয়ে ক্লান্ত হয়ে গেছিলাম বলে খেতে বসে গেছি। যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, ওই জন্য সবার সাথে আনন্দ করে খেতে বসে গেছি। এই দেখো আমার মাসি, আর এই দেখো আমার দুষ্টু বোন। এই দেখো দুটো বোন। এটা তো আমার নিজের বোন, নীল জামা পরাটা। আর সাদাটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো খুবই ভালো লাগছিলো, খাচ্ছিলাম আনন্দ করে, খুব মজা হচ্ছিলো। তো এরপরে কী খাওয়া দিল চলো। এখানে দিয়েছে ভাত আর ডাল। দেখো কত বড় লঙ্কা দুটো। আমরা দুই বোনের মধ্যে কেউই ঝাল খাই না। তো এদিকে বাবা পরিবেশন করছিল, খুব ভালোই ছিল। তাই আমরা ডাল আর এটাই নিয়ে নিয়েছি। আর বাবা দিকে আলু ভাজা সাজছিল, তা নিয়ে নিই। পটলের তরকারি ছিল, ওটা আবার নিয়ে নিই, শুধু ডাল দিয়ে খেয়ে নিলাম, ডাল ভাত। আর এদিকে তারপরে রেডি হয়ে আমরা যাচ্ছিলাম ঠাকুর আনতে। কী ঠাকুর চলো দেখতে বুঝবে। তো আমরা যাচ্ছিলাম ঠাকুর আনতে কুমারটুলি থেকে। এখানে খুব বিকেল হয়ে গেছিলো তখন। আর যে ভটভটিটা করে যাচ্ছি সেটা দেখতেই পাচ্ছি, এটা কী হচ্ছিল না। তো করতেই দেরি হয়ে গেছে, ওই জন্য তারপরে যাচ্ছি। আর খুব নাড়া হচ্ছিলো। দেখো ঠাকুর এনে দিয়েছি। ঠাকুরটা হচ্ছে কালী ঠাকুর। আর আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে কালী ঠাকুরের পুজো শনিবারে। আর কালী ঠাকুরটা খুব সুন্দর। আর তারপরে বিকেলবেলা আমরা দুই বোনে রেডি হয়ে গেলাম। আমার বোন শাড়ি পরেছিল আর আমি জামা পরলাম, পরে রেডি হয়ে নিচে নেমে এলাম। নিচে নেমে এসে তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম। দেখো, আর ব্লগটা শুরু করতেই দেখো আমাকে কেমন লাগছে বলো, আর আমার বোনকে কেমন লাগছে সেটাও বলো। আর পুরো ড্রেসটা আমি নিজেই একা মেকআপ করেছি, আমার বোনকে করে দিয়েছি। আমার বোনকেও কেমন লাগছে কিন্তু বলো, আমার বোন কিন্তু খুব কিউট আমার বোন। তো তারপরে আমরা রেডি হয়ে গেলাম। রেডি হয়ে নিচে বলতে তো বসে পুজো দেখছিলাম। তারপরে বাইরে গিয়ে একটু আনন্দ করছিলাম। তো বাবা চলে এলাম, এসে আবার দেখো যে কালী ঠাকুর আর আমার মাও ছিল, সবাই ছিল নিচে। তো আনন্দই হচ্ছিলো ভালো, পুজোও হচ্ছিলো খুব ভালো কালী ঠাকুরও। আর তো দেখো কালী ঠাকুরের পুজো। আর দেখো আমার মাসি, আমার দিদা ঠিদা সবাই বসে রয়েছে। আর সাজানোটাও কেমন হয়েছে সেটাও বলো। এই দেখো আমার দিদি গেল পাশ দিয়ে। তো সাজানো কেমন হয়েছে বলো, আর ভিডিওটাও কেমন লাগছে সেটাও বলো। আর এটা হচ্ছে আমার মা, পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও বলো। তো ভিডিওটা খুব যে করছিলাম আমার নিজেরও খুব ভালো লাগছিলো যে ভিডিওটা তোমাদের সামনে চাচ্ছি। তারপরে আমরা একটু নাচ করছিলাম, তো নাচটাও খুব ভালো লাগছিলো। সেটা হচ্ছে কী গানে, ভাসানের দিন পরের দিন সকালে কী গানে নাচ করছি বলো তো, আজ যে কী রাত। তো সেখানে আমরা দুই বোন নাচ করছিলাম। তারপরে এসে আমার দিদি মানে আমার বোন খুব ভয় দেখিয়ে দিয়েছে। আমার যেহেতু নাচটা প্র্যাকটিসই ছিল, আর এটা বারবার দেখেছে টিভিতে, তো নাচটা প্র্যাকটিস ছিল বলে নাচছিলাম। তো আমার ক্যামেরাটা ধরেছিল আমার বাবা। তো
তো তারপরে ঠাকুর আনতে যাবে বলে সবাই আবির ঠাবির খেললো, আনন্দ করলো। তারপরে ঠাকুর আনতে যাচ্ছি, ভাসান দিতে যাচ্ছি। দেখো দুই জিজু ধরেছে আর আমার বাবা ধরেছে, ধরে ঠাকুরটাকে মোটর গাড়িতে বসানোর পর তারপরে আমরা 2 বোন বসে পড়ে আমরা যাবো ঠাকুর ভাসান দিতে। ঠাকুর ভাসান চলে যাচ্ছে, তো মনটা খুবই খারাপ লাগছিলো। তারপরের দিন আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম চন্দননগর স্ট্যান্ড ঘাটে। তো আমাদের 2 বোনকে কেমন লাগছে সেটা বলো। আমার বোন তখন পরেছিল টপ আর আমি পরেছিলাম জিন্স টপ, তো খুবই ভালো লাগছিলো। আর পেছন দিকে তাকিয়ে আমার বোন দেখছিল যে আমি কি সবাই আসছে নাকি। আর আমাদের সাথে অনেকেই ছিল, তো ওখানে ছিল আমার দিদি, আমাদের জিজু, তারপর আমার বাবা মা মাসি দিদা সবাই ছিল, অনেকে ছিল, সব দূরে ছিল, আমার বোনও ছিল। খুবই ভালো লাগছিল। তারপরে আমরা একটু আইসক্রিম খেলাম, তারপরে আমরা আলু কাবলি খেয়ে ভিডিওটা শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই